ব্যাংকে যেমন ছেলে মেয়ের সঞ্চয়ের জন্য রাখেন ভালো করার জন্য, ভগবানকেও ভালোবাসতে হবে বাবা। পরের জন্মটা আরো যাতে ভালো হয়, যাতে ভালো পাই, সেই চেষ্টা করে ভগবানের কাছে চাইতে হবে। ভগবানকে মন প্রাণ প্রেম ভক্তি দিয়ে রাখতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে নইলে পাওয়া যাবে না। গলায় মালা দিতে হবে মা। ভগবানকে যখন নিবেদন করেন, ভগবানকে প্রসাদ নিবেদন করা হয় মা, নিজেদের গলায় আগে তুলসী মালা রাখলে আগে নিজেকে নিবেদন করতে হবে, তবে ভগবানের প্রসাদ দিলে তিনি গ্রহণ করবে, নইলে কোনদিন গ্রহণ করবে না, করবে না, করবে না। তোমাকে সময় পেরিয়ে যাচ্ছে, একটা আজকে আমি লীলা রাখছি। লীলাটি হরি ভক্ত প্রহ্লাদ। ভগবানের এমন খেলা, ভগবানের এমন লীলামা, যে ঘরেতে হরি নাম চলবে না, সেই ঘরেতে একটা বাচ্চা ছেলে পাঠিয়ে দেবে এই গৌর হরি, যে আমার নাম গাইতে হবে, আমার নাম করতে হবে। প্রতিটা যুগে যুগেই হয়ে এসেছে বাবা। তেতাতে রাবণ করেছে, সত্যে করেছে হিরণ্যকশিপুর, তার ছেলে প্রহ্লাদ হরিভক্ত। তেতাতে রাবণ তার ভাই বিভীষণ করেছে। বিভীষণ যদিও নিজের ভাই নয়, সে করেছিল তার ঘরেতে রাম নাম। কংসের ঘরে কংসের বাবা, সে নিজে করেছিল কৃষ্ণ নাম। আজকের যে আরম্ভ করছি লীলাটা, হরি ভক্ত প্রহ্লাদ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সেই কারণে বলছি, সবাই বলুন মা, হেলাতে জীব ভাসিও নয়া, পাবে না নতুন হেলাতে জীব ভাসিও নয়া, ভাসিও নয়া নতুন জীব। হেলাতে জীব ভাসিও নয়া, পাবে না নতুন জন্ম। হরি বল, হরি বল, হরি বল, সবাই বলুন হরি বল, 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 হরি বল। হেলাতে জীব ভাসিও নয়া, পাবে না নতুন জন্ম। আরে হেলা তাই তাই গৌর হরি বল, হরি বল। ভাসিও নয়া, পাবে না পূর্ণ জীবন। একটা মুনি বাবা, মহামণি ভৃগু, পুরাণ পড়ে দেখছে তিনজন ভগবান। আমরা যেমন বলি বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো পুরাণে দেখছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভৃগুমণি দেখে ভাবছে কে বড় হবে, একজন তো শ্রেষ্ঠ আছে মা, ভাবতেছে। ভাবতে ভাবতে পুরাণটা রেখে প্রথমে আমি যাব বাবা ভোলা মহেশ্বরের কাছে। কৈলাসে গিয়ে আমায় জানতে হবে আপনাদের তিনজনের মধ্যে কে বড়। চলে গেছে মা। বাবা ভোলা মহেশ্বরের
বাহন মাকে কি গো মা? আপনারা তো মাথায় জল ঢালবে না সামনে সপ্তাহে। ভোলা মহেশ্বরের বাহন কে বাবা? কিছু কিছু বলতে হবে মা। ষাঁড় পিঠে হাত বুলাচ্ছে দাঁড়িয়ে, আর মহামণি ভিগু গিয়ে দাঁড়িয়ে দেখছে, ত্রিশূল হাতে আছে, ধরে দাঁড়িয়ে আছে, হাত বুলাচ্ছে। ও বাবা, বাবা, আপনাদের তিনজনের মধ্যে কে বড় বলুন বাবা? হাত বুলিয়ে যাচ্ছে, ত্রিশূলটা ধরে দাঁড়িয়ে আছে। ও বাবা, আপনাদের তিনজনের মধ্যে কে বড় বলুন? দাঁড়িয়ে আছে। যখন তিনবারের মাথায় বলেছে না বাবা ভোলা মহেশ্বর, ওই ষাঁড়ের পিঠে না হাত বুলিয়ে পিছনে দৌড়েছে ত্রিশূলটা নিয়ে। তখন মৃগুমণিও ছুটছে আর বলছে, বাবা তুমি বড় নয়, তুমি ভগবান হতে পারো না, তুমি সগার কর্তা, তুমি সগার কর্তা বলে পালিয়ে গেল। ব্রহ্মলোকে চলে যাচ্ছে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে দেখছে গায়ত্রী আর সাবিত্রী দুজনে ব্রহ্মার পদ সেবা করছে। দূর থেকে দেখছে মহামণি ভিগু। মহামণি ভিগু দেখি না চিৎকার করে বলে উঠল, ও বাবা, বাবা গো, ও বাবা। কোনো সাড়া দিচ্ছে না। বারবার ডাকার পর ৬-৭ বার ডাকার পর সাড়া না দিতে না, তুমি ভগবান হতে পারো না বাবা, তুমি ভগবান হতে পারো না। তুমি প্রেম ভালোবাসা নারী জাতি নিয়ে লালসায় মেতে থাকো, তুমি ভগবান নয়, নয়, নয়। মহামণি ভিগু আবার চলে যাচ্ছে কোথায়? সে যে যায় গোলকে, যায় গোলকে, জয় গোলোকে, জয় গোলোকে, যায় গোলকে, যায় গোলকে, জয় গোলোকে, জয় গোলোকে, গোলকেতে যায় গো চলে, গোলকেতে যায় গো চলে, গোলোকে জয় গোলোকে, গোলকেতে যায় গোলকে, গোলকেতে যায় গোলকে। জয় গোলোকে, জয় গোলোকে। গোলক বৈকুণ্ঠে গিয়ে কি দেখছে? নারায়ণের দুটো দাড়ি আছে দাঁড়িয়ে, দুধারে জয় আর বিজয়। দুটো দাড়ি দাঁড়িয়ে আছে, জয় আর বিজয়। আর ভিতরে আমার প্রভু নারায়ণ শয়নে আছে, মা লক্ষ্মী পদ সেবা করছে। দরজায় কি বলে উঠল? জয় বিজয়, জয় বিজয়। দ্বার ছেড়ে দে বাবা, বলে উঠল না, দ্বার ছেড়ে দেব না। আরে দ্বার ছাড়, দ্বার ছাড়বো না। আরে তোরা কি জানিস না ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য, মণিদের জন্য দ্বার ছাড় আছে? দ্বার ছেড়ে দে বাবা। না ছাড়বো না, দ্বার ছাড়, না ছাড়বো না। যেমনই বাবা ছাড়ছে না, না মণি আমার পৈতা ধরে অভিশাপ দিয়ে দিল, জয় বিজয় তোদের এত অহংকার, তোরা কি জানিস না? আমি মণি হয়ে বার বলছি আমায় দ্বার ছাড়, 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 তুই আমায় দ্বার ছাড়ছিস না। তোরা, আমি অভিশাপ দিচ্ছি, ভগবান নারায়ণের কাছে তোরা থাকিস, তোরা দাঁড়ি হয়ে আছিস, না দেখতে পেলে ভগবানকে তোরা থাকতে পারবি না। তবে অভিশাপ দিচ্ছি, তোরা দু ভাইতে মর্তলোকে চলে যা। আমায় অভিশাপ দিও না। যেমনই অভিশাপ দিয়েছে বাবা, দু ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে
কাঁদেছে, দরজা ছেড়ে দিল, দ্বার যেমন ছেড়ে দিয়েছে, ভিতরে ঢুকে দেখছে নারায়ণ শয়নে আছে, মা লক্ষ্মী পদ সেবা করছে। মহামণি ভৃগুমণি গিয়ে এই ভগবানের নারায়ণের বক্ষস্থলে এক লাথি মেরে দিল। কতটা ক্ষমতা দেখেছেন মাগো, মনির কত ক্ষমতা, নারায়ণকে গিয়ে বক্ষস্থলে লাথি মেরে দিল। দেবার সঙ্গে সঙ্গে নারায়ণ চমকে উঠে পড়ল, মা লক্ষ্মী দূরে দাঁড়িয়ে পড়ল। কি আমার স্বামীকে লাথি মেরে দিল। নারায়ণ উঠেই বলছে, লক্ষ্মী লক্ষ্মী তুমি এক ঘটি জল নিয়ে এসো, আমি পদ সেবা করাবো। না জানি ওই মনির পায়ে কত আঘাত লেগেছে, তাড়াতাড়ি নিয়ে এসো জল। মা লক্ষ্মী কিন্তু এনে দিল। মা লক্ষ্মী রাগ হয়ে গেছে মা। তখন মহামণি ভৃগু মনে মনে করছে, এই হলো আসলে ভগবান। পদসেবা যখন করাচ্ছে, কিন্তু মা লক্ষ্মী রাগ ভরে বলে উঠল, মণি তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীর বক্ষস্থলে লাথি মারলে আমার সামনে। মাগো, আপনাদের স্বামীরা যতই যাই অপরাধ করুক না কেন, আপনাদের কাছে স্বামীকে কেউ যদি কিছু করে, মায়েরা কি ছাড়বে? কি গো মা, আজকে স্বামীরা যদি আপনাদের মারধর করে, সংসারে অশান্তি ঘটায়, তবুও সেই স্বামীকে যদি পাড়ার গ্রামের মানুষ মারে, তাহলে সেই মা কি সহ্য করবে? সহ্য করবে না, ছুটতে ছুটতে চলে যাবে। যদি কানে শোনে তোমার স্বামীকে মারছে গো, সেখানে সে ছুটতে ছুটতে গিয়ে সে বাঁচাবার চেষ্টা করবে। তাই মা লক্ষ্মী সহ্য করতে পারল না। ব্রাহ্মণ, তোমার এত সাহস, তুমি আমার স্বামীর বক্ষস্থলে লাথি মারলে আমি তোমাকে অল্পে ছেড়ে দেব না। ব্রাহ্মণ, তুমি যতই বড়ই ব্রাহ্মণ হও, যত বড় মণি হও না কেন, আমিও হচ্ছি নারায়ণ ঘরণী, নারায়ণের ঘরণী ঘরণী লক্ষ্মী দেবী। আমি তোমায় অভিশাপ দিচ্ছি ব্রাহ্মণ, যত টাকা পয়সা থাক না কেন, যতই টাকা পয়সা থাক না কেন, তুমি 1000 টাকা ভিখারি ভিখারি ভিখারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মনিকে অভিশাপ দিল। আর জয় বিজয়, জয় বিজয় এসে বলছে, প্রভু আমাদের অভিশাপেই মনি দিয়েছে। নারায়ণ বলে উঠল, জয় বিজয়, আমি কিছু করতে পারবো না, যদি এই মনি যদি কিছু করতে পারে করবে। মনির চরণে ধরে কাঁদছে, জয় আর বিজয় মনি, আমাদের ক্ষমা করে দিন, আমরা অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দিন মনি। শোন জয় আর বিজয়, আমি যখন তোদের অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নেবার নয়, তবে একটা তোদের রাস্তা দেখাতে পারি। শত্রু ভাবে গেলে 3 জনম, আর মৃত্যু ভাবে গেলে 7 জনম। বেছে নে কোনটাই তোরা যাবি মর্তলোকে এই ভগবান নারায়ণকে ছেড়ে। কাঁদতে কাঁদতে মা বেছে নিল কি জানেন, শত্রু ভাবে যাব, মৃত্যু ভাবে 7 জনম অনেক সময় যাবে বাবা। তাহলে আমি যদি মৃত্যু ভাবে যাই, শত্রু ভাবে যাই, 3 জনমে হয়ে যাবে। প্রথম জনমটা কি হলো মা, শত্রু হয়ে এলো। হিরণ্যকশিপুর, সেই হিরণ্যকশিপুরের ঘরে একটি ছোট্ট সন্তান পাঠিয়ে দিল, তার নাম হলো প্রহল্লাদ। অসুর কুলে হরি নাম হবে না, কৃষ্ণ নাম হবে না, রাম নাম হবে না, নারায়ণের নাম হবে না। শত্রু ভাবে তো এসেছে বাবা। তার কথাই হলো, আমার রাজ্যে কোনো হরি নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না, রাম নাম চলবে না, নারায়ণের নাম চলবে না।
যে আমার রাজ্যে রাম নাম হরি নাম কৃষ্ণ নাম রাম নারায়ণের নাম গাইবে তার আমি হাত কেটে দেব, জিভ কেটে দেব। ভয়ে কেউ তার রাজ্যে নাম করে না, ভয়ে বাবা তার রাজ্যে কেউ কোনোদিন হাত তুলে হরি বলে বলে না, কেউ কোনোদিন মুখে বলে না। সকলার তো ভয় আছে, হাত কেটে দেব, হাত তুলে গাইলে, জিভ দিয়ে গাইলে, মুখ দিয়ে গাইলে আমার জিভটাও কেটে নেবে। কোন রাজ্যেতে হরি নামে চলে না। কিন্তু আজকে দেখুন ভগবানের কেমন লীলা মহিমা, তার ঘরেতেই হরি ভক্ত এসে গেল, হরি পড়ায় ছেলে একটা এসে উঠল। তার ঘরেতে একটা হরি ভক্ত প্রহ্লাদ নামে ছেলে, সে কেমন করছে দেখুন। মা কয়াধু একদিন 5 বছরের ছেলেটাকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বাবা, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মা। একটা পুতুলওয়ালা চলে যাচ্ছে, ঝাঁকায় অনেক পুতুল আছে। কি বলে যাচ্ছে? মা আমার ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, পুতুলওয়ালা বলে বলে চলে যাচ্ছে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল নেবে, পুতুল নেবে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, অনেক রকম পুতুল আছে, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল নেবে, পুতুল নেবে, পুতুল নেবে গো। ও তোমরা পুতুল নেবে গো, পুতুল নেবে গো, অনেক রকম পুতুল আছে, পুতুল নেবে গো, শিবী আছে, দুর্গা আছে, লক্ষ্মী সরস্বতী। আর হরি হরি বল। দুর্গা আছে, লক্ষ্মী সরস্বতী, শিবী আছে, দুর্গা আছে, লক্ষ্মী সরস্বতী। আর শিব আছে, দুর্গা আছে, লক্ষ্মী সরস্বতী, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল নেবে গো, তোমরা পুতুল নেবে। গাই বল বল। নেবে গো, পুতুল নেবে গো, অনেক রকম পুতুল আছে, পুতুল নেবে গো, বলে বলে চলে যাচ্ছে মা। বাচ্চা ছেলে তো গো মায়ের কোলে আছে, সে বলছে ও মা, মা আমাকে একটা পুতুল কিনে দাও না মা, আমি পুতুল নিয়ে খেলা করব। মা গো লক্ষ্য রাখবেন বাবা, বাচ্চাদের কোনোদিন বাজারে নিয়ে যেতে নেই, বাচ্চাদের কোনোদিন দোকানে নিয়ে যেতে নেই। কেন জানেন? নিয়ে যা মাত্রই সে যেটা দেখবে সেটাই ধরে বসবে, সেই মা বাবার মান সম্মান একেবারে চলে যাবে, সে টাকা থাক আর না থাক। জয় রাধে, জয় রাধে। ছেলেরা কি করছে? ছেলেটা মায়ের গলা জড়িয়ে, মা আমাকে কিনে দাও না মা, আমি পুতুল নিয়ে খেলা করব, আমি পূজা করব, আমাকে কিনে দাও না মা, দাও না, দাও না। কয়াধুর রাখছে, এ পুতুলওয়ালা, পুতুলওয়ালা, আমার প্রহ্লাদকে একটি পুতুল কিনে দিয়ে যাও। পুতুলওয়ালা এসে রানী ডেকেছে মা,
সে ঝাঁকাটা নামিয়েছে। প্রহ্লাদ আমার কোল থেকে নেমে গেল, গিয়ে না উপরে যত শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী আছে সবাইকে তুলে ফেলে দিচ্ছে। আরে নিচেই ছিল আমার সেই একটি হরি পুতুল, সেইটাকে জড়িয়ে ধরেছে। পুতুলওয়ালাও সেও ভাবছে এই রাজ্যে পুতুল চলে না, হরি নাম চলে না, কৃষ্ণ নাম চলে না, রাম নাম চলে না, নারায়ণের নাম চলে না। ছেলেটা হরি পুতুলকে জড়িয়ে ধরলো, কয়া দু ভাবছে মুন্ড চলে যাবে। খোকা খোকা এই পুতুল নিস না বাবা, এ পুতুল নিস না, ছেড়ে দে, রেখে দে। ওমা আমাকে কিনে দাও না মা, আমি পুতুল বড় ভালোবাসি, আমাকে কিনে দাও না, আমি এই পুতুলটাই নেব মা, আমাকে দাও না মা, আমি পূজা করব। বাচ্চারা মা হাতে বাজারে যা ধরবে সেটাই দিতে হবে। মা আমার কি করলো, সেই পুতুলটাই তাড়াতাড়ি দিয়ে দিল টাকা। পুতুলওয়ালা চলে গেল, মাথা মুন্ডু চলে যাবে, গদ্দান চলে যাবে, আর যেমনই দিয়ে দিল আর মা আমার তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছে। ছেলেটা পেয়ে ও মা বাচ্চারা পেলে খুব আনন্দ, গলা জড়িয়ে ধরে মাকে বলছে, ও মা, মা তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা, আর তুমি আমার মা। আমার পুতুল কিনে দিলে আমায় পুতুল, কিনে দিলে আমায় পুতুলে দিলে কিনে, আমায় পুতুলে দিলে কিনে। তুমি আমার মা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা, তুমি আমার ভালো। আকাশের মতো তুমি, বাতাসের মতো, আর আকাশের মতো তুমি, বাতাসের মতো, আকাশের মতো তুমি, বাতাসের মতো, আর আকাশের মতো তুমি, বাতাসের মতো। আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। তাই তাই গৌর বলবো, তুমি আমার বাবা কিছু বুঝতে পারছেন? বাবা কিছু বুঝতে পারছেন? আমি আবার মাঝে মাঝে ভুলে যাই বাবা, ভোলা মন হয়ে গেছে, কারণ সংসার আছে তো সেদিকে চলে যাই। গান গাইতে গাইতে বাবা ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু কোনখানে ছেড়ে দিয়ে অন্য কথায় চলে যাচ্ছি সেটা আমার মনে নাই। পয়সা থাকলে মানে অনেক কিছু হয়, সব করা যায়, তাই না? পয়সা থাকলে বাবা একটা পালঙ্ক কেনা যায় দামি, পয়সা থাকলে বাবা একটা খাট কেনা যায় সুন্দর, পয়সা যখন আছে ঘুমো কেন না, কি গো বাবা? পয়সা যখন আছে বাতাস কেন, পয়সা আছে যখন রাতের অন্ধকারে সূর্য তুলে দেয়, পয়সা দিয়ে সব হয় না বাবা। হ্যাঁ কোথায় ছিলাম জানো আমি? মনে আছে, আমি কিন্তু ভুলে যাই, আমি চেক করছি মা আপনাদের। জয় রাধে জয় রাধে, অদ্ভুত ছাড়লাম আমি, চেক করতে হবে মা। এখন কোন মানুষ কি জানেন তো,
ডোবায় চান করতে করতে যখন সমুদ্রে চান একবার করে না, ডোবাকে আর পছন্দ করে না, করে বাবা? ডোবায় স্নান করতে করতে যখন সমুদ্রে একবার স্নান করবে, সমুদ্রের ঢেউ একবার খাবে না, ডোবাকে আর ভালো লাগবে না। এটাই আমাদের জীবনে ঘটছে বা কলিযুগে। একটু সতর্ক থাকতে হবে মা। জয় রাধে জয় রাধে। কারণ বললাম পটিতে গেল মুখে না বললেও অন্তরে গাইতে হবে হরি বল হরি বল। হরি চলে কখনো যাবে ফাঁকি দেবে পাখি রে। কাঁচা বাঁশের ছাড়া বাঁশ খাঁচা হয় না মা, এটাও কাঁচা বাঁশ। কাঁচা বাঁশের খাঁচা হয়, শুকনো বাঁশে খাঁচা হয়েছে বাবা। আবার আঁশটার হয়, বাঁশের আঁশের। পাখি রে তুই খাঁচা রয়াসে, খাঁচারি তুই কাঁচা বাঁশে। আরে পাখি রে তুই ভেজি বাজে। এই খাঁচাটা না কাঁচা বাঁশ খুব নরম। পাখি রে তুই খাঁচা রয়াসে, খাঁচারি তুই কাঁচা বাঁশে। আরে পাখি রে তুই খাঁচারো আসে। খাঁচা যে তোর কাঁচা বাঁশে। আমা পাখি খাঁচারও আসে, খাঁচাটা কাঁচা বাঁশে। এই তাই মাগো, ওই চামড়াটা ঢাকা আছে, অন্তরটা পাখিটা যেদিন উড়ে চলে যাবে না, ফিরেও আসবে না। ভগবান যখন বেরিয়ে চলে যাবে সবাই বলবে মরা। হ্যাঁ গো মা, সবাই বলবে মরা, ওকে ছুবি না, স্নান করতে হবে। তাহলে ছেলেটাকে নিয়ে মা আমার ছুটতে ছুটতে নিরালায় চলে যাচ্ছে। কেউ না দেখে, দাস দাসী কেউ না বুঝতে পারে যে ছেলেটা হরি পূজা করছে। এখানে হরি নাম চলে না এই রাজ্যে, আমার স্বামীর রাজ্যে রাম নাম চলে না, কৃষ্ণ নাম চলে না, কিছুই চলে না। নিরালায় নিয়ে গিয়েছে, সেই পুতুলটাকে কি করলো, ঢাকা দিয়ে রেখে এলো। মার কাছে ছেলেটা খাবার চাইছে। ও মা, মা খাবার দাও না মা, খাবার দাও, বেশি করে দাও, আমার পুতুল হরিকে খাওয়াবো, আমার পুতুল বন্ধুকে খাওয়াবো, দাও না মা। মা তাড়াতাড়ি করে খাবার দিয়েছে ছেলের ভাগের। মা তো জানে না বাবা পুতুল খায় না, মা তো জানে না পুতুল খায় না। ছেলেটার ভাগের খাবার দিয়েছে, ছেলেটা পুতুল নিয়ে এসে পুতুলকে ঢাকা দিয়ে রেখেছিল মা। সেই পুতুলটাকে বসিয়েছে, সামনে খাবারটা দিয়েছে আর ডাকছে বন্ধু, ও বন্ধু একবার ওঠো না, উঠে আমার খাবার খাও, আমিও খাবো তুমিও খাবে। ও মা, হরি সত্যিকারের দেখুন কেমন দয়াল ঠাকুর বাবা। সে টাকার সঙ্গে সঙ্গে না মানুষের রূপ ধরে খাবারটা খেয়ে নিয়েছে। খাবারটা মা খেয়ে নিয়েছে। ছেলেটা ভাবছে আমি কি খাবো? হরি বন্ধু তুমি খেয়ে নিলে বন্ধু, আমি কি খাবো? আবার সেই ঢাকা দিয়ে রেখে মায়ের কাছে চলে গেল। মা আজকে আমার খাওয়া হয়নি, আমার বন্ধু খেয়ে নিয়েছে। যেমনই বলছে আমার বন্ধু খেয়ে নিয়েছে, কাল বেশি দেবে। মা আমার ভাবছে পুতুল আবার খায়, ওই খেয়ে ছেলে, আমার ছেলে মিথ্যে কথা বলছে। আবার সেই পরের দিনে খাবার দিয়েছে, আবার তুলে বসিয়ে বন্ধু খেয়ে নাও, 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 খেয়ে নাও গো বন্ধু, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও না গো বন্ধু, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও না গো বন্ধু, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও না গো বন্ধু, খেয়ে নাও, খেয়ে নাও, আর খেয়ে নাও না গো বন্ধু, খেয়ে নাও, খেয়ে নাও, আর খেয়ে নাও না গো বন্ধু, খেয়ে নাও, খেয়ে নাও। যেমনই বলেছে বন্ধু খেয়ে নাও, সে হরি আমার কি করেছে মা, আবার সেদিনও খেয়ে নিল, ছেলেটা শুকিয়ে রইল।
যেমনই শুকিয়ে আছে হরি সব খেয়ে নিলে আমি কি খাবো না? আমি খাওয়া হচ্ছে না। মা বিশ্বাস করে না। আর তৃতীয় দিন যেমনই তৃতীয় দিন হবার সঙ্গে সঙ্গে না মাকে বলছে, ও মা আমার খাওয়া হয়নি দুদিন, তুমি আমায় বেশি দাও খাবার। আমার বন্ধু সব খেয়ে নেয়, আমি শুকিয়ে থাকি, মা আমার খাওয়া হয় না, তুমি আমায় বেশি করে দাও। মা আমার বেশি করে খাবার দিয়েছে। মা আমার যেমন বেশি করে খাবার দিল না, তোমার সঙ্গে সঙ্গে মা আমার পিছনে পিছনে যাচ্ছে। শুনুন মা, খাবারটা দিয়ে মা পিছনে পিছনে যাচ্ছে। পিছনে পিছনে গিয়ে দেখছে যে আমার ছেলে কি করে, খাবারটা দেখতে হবে আমার। ছেলেটা আমার কি করলো জানেন? ছেলেটা খাবারটা সামনে দিল আর মাটা জানালা খুলে ছোট্ট করে দেখছে আমার ছেলে কি করে। যেমনই খুলে দেখছে, কি দেখলো লীলা? পুতুলটাকে বসালো খাবারের সামনে বসিয়ে, আর পুতুলটাকে ডাকছে, পুতুল হরি, পুতুল হরি, পুতুল হরি, তুমি খেয়ে নাও, ওঠো তুমি খেয়ে নাও। বলার সঙ্গে সঙ্গে সেই হরি পুতুল কি করলো জানেন মা? মানুষের রূপ ধরে যেমনই সব খেতে যাচ্ছে, আর প্রহ্লাদ টেনে ধরে আছে। বন্ধু তুমি সব খেও না, আমি কি খাবো? তুমি সব খেও না বন্ধু, আমি কি খাবো? বন্ধু খেও না, খেও না, খেও না, খেও না, সব খেলে কি খাবো? খেও না, খেও না, সব খেলে কি খাবো? খেও না, খেও না, খেও না গো গো বন্ধু, খেও না, খেও না, এবার সব খেও না গো বন্ধু। খেও না, তোমরা ওলো দাও না, শাক ভাজাও না, খেও না, ওলো দাও না, শাক ভাজাও না, খেও না, খেও না, এবার খেও না গো গো বন্ধু। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খেও না, খেও না গো বন্ধু, খেও না, খেও না। টানাটানি করছে মা। হরি সেদিন একটু রেখে দিল, ছেড়ে দিল, ও খাচ্ছে। কিন্তু দেখবেন, লক্ষ্য রাখবেন, আনন্দের চোখের জল আসে বাবা, আবার দুঃখেরও চোখে জল আসে। মা আমার দেখেছে যেমনই আমার ছেলের কাছে সত্যিকারের হরি ঠাকুর আছে, আমার ছেলের কাছে সত্যিকারের হরি আছে, যেমনই মা দেখেছে না, দেখছে আর ঝরঝর করে চোখ দিয়ে আনন্দে জল পড়ছে। আমি যে ছেলেকে গর্ভে ধরেছি, আমি যে ছেলেকে গর্ভে ধরেছি, সেই ছেলে আমার। আমি যে ভাগ্যবতী, ভাগ্যবান, মা ভাগ্যবতী আমি। আমার ছেলে আমাকে গৌর হরিকে দেখালো, আমি কত ভাগ্যবতী, আমি কত অঝর নয়নে কাঁদতে কাঁদতে মা জানালা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেমনই জানালা বন্ধ করে বেরিয়ে চলে যাচ্ছে, যাবার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বা স্বামী আমার আসছে। আমার ছেলেকে মূর্খ হলে হবে না, রাজার ছেলে রাজ সিংহাসন চালাবে। আমার ছেলেটা মূর্খ হলে হবে না, তাকে গুরুগৃহে পাঠাতে হবে। দূর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে আসছে, কয়াধ, কয়াধ, কয়াধ ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই নিরালা জায়গা থেকে। ছেলে আছে, স্বামী যাতে না জানতে পারে ছেলের কাছে হরি পুতুল আছে, হরি আছে নিজের শয়নে। যেমনই দেখেছে
স্বামী আমি আসছি, স্বামী আমি আসছি। স্বামী এসে কি করলো জানেন মা? শোনো কয়াদু, প্রহল্লাদ কে সাজিয়ে দাও, গুরু গৃহে লেখাপড়া করতে যাবে। ঠিক আছে স্বামী, ঠিক আছে, আপনি যান রাজ্যে, আমি পাঠিয়ে সাজিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিচ্ছি। স্বামী চলে যাবার সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে এসে সেই প্রহল্লাদকে ডাকছে, প্রহ্লাদ তাড়াতাড়ি চল বাবা, তোর পুতুল চাপা দে, তোর বন্ধুকে রাখছে ঢাকা দিয়ে দিয়ে রেখে তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলে যাচ্ছে। গিয়ে মাগো সাজিয়ে দিল আর খাইয়ে দিল। তোবার সঙ্গে সঙ্গে বলে উঠল, মা মা, আমি যে গুরু গৃহে থাকবো, লেখাপড়া করব, তাহলে আমার বন্ধু কি খাবে, আমার বন্ধু কি করবে? বলে উঠল, বাবা আমি তাকে খেতে দেব, আমি সব করব, তুমি চলে যাও। বলে মা কি করলো? ছেলেটাকে হাত ধরে নিয়ে চলে গেল গুরু গৃহে। যেমনই প্রহরী নিয়ে চলে গেছে, গিয়ে রেখে দিয়ে চলে আসলো। মায়ের দিকে সেবা দেয় লুকিয়ে লুকিয়ে, কেউ জানে না। মা তো দেখে নিয়েছে, আর মা কাঁদে বসে বসে, হরি তুমি যে আমার ছেলের সঙ্গে খাচ্ছিলে, আমি নিজে চোখে দেখেছি হরি। তুমি যদিও না আমাকে দেখা দিচ্ছ, আমি সে ভাগ্যবান হইনি, ভাগ্যবতী হইনি, কিন্তু যার সঙ্গে তুমি সেবা নিচ্ছিলে সে কিন্তু আমার গর্ভের ছেলে হরি। তোমার কাছে আমার বিনতি হরি, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। হরি এইটুকু অনুরোধ, তুমি আমার ছেলেটাকে রক্ষা করুন বাবার হাত থেকে। আমার অনেক কষ্টের ছেলে হরি, তুমি রক্ষা করো, রক্ষা করো। মায়া আমার তাকে খাইয়ে সেই পুতুলকে রেখে দিয়ে গেল খাবারটা। সব চোখে ভগবানকে দেখা যায় না, সবার হয় না ভাগ্যে ভগবানের দর্শন বাবা, সবার চোখে পড়ে না, হয় না। কিন্তু এমন মা, সে দেখে ফেলেছে ছেলের সঙ্গে খাচ্ছে এই গৌর হরি। ভগবানের কেমন লীলা দেখুন। ছেলেটাকে পাঠশালার গুরুদেব বলছে, খোকা ক বলো, খ বলো, ক বলো। ছেলেটা চুপ করে বসে আছে, বলছে না। আরে খোকা বল না, বল বল, ক বল, খ বল, ক। কিছুই বলে না ছেলেটা। যেমনই মাগো কিছু বলছে না, গুরু মহাশয় রাগে চলে গেল, ছেলেদের বলছে, এই তোরা দেখ একে, আমি চলে যাচ্ছি, বলে কি দেখ। ছেলেটাকে বলছে, ভাই বলো না, ভাই বলো ক, বলো ক, বলো ক। ছেলেটা বলে উঠল, ভাই রে আমি কেমন ভাবে কয়ের মধ্যে আমার কৃষ্ণ হরি, আমার দাঁড়ায় আছে। আর ক্ষয়ের মধ্যে খোল করো তাল বাজে, কেমনে বলি রে ওরে, আমি কেমনে বলি বলি রে আমি কেমন ওরে, কেমন বলি রে।
অমর শ্রীকৃষ্ণ দাঁড়ায়ে